মানুষ হিসাবে আপনি কেমন তা আমি জানি না, বাট একটা মা হিসাবে আপনি জঘন্য। আপনি এই পৃথিবীর জঘন্যতম মাদের মধ্যে একজন। আপনি আপনার বাচ্চাটার যে বয়সে একটা মেয়ের তার মাকে খুবই প্রয়োজন হয়, ঠিক ওই বয়সটাতে আপনি আপনার মেয়ের হাত ছেড়ে দিয়েছেন। এখন অনেকেই অনেক কথা বলবে আমাকে, কিন্তু আপনি যদি চাইলে আপনার মেয়ের কাস্টাডি আপনি নিতে পারতেন। একটা মেয়ের একটা বয়স পর্যন্ত কিন্তু মেয়েটা তার মার কাছে থাকতে পারে। আপনি কিন্তু সেটা করেননি। আপনি ধুমধাম করে বিয়ে করছেন। আপনি কি করছেন? আপনার মেয়ে আপনার বিয়েতেও ছিল। ঠিক আছে? মানুষ আবেগের বশে অনেক বিবেকহীন কথাবার্তা বলে। আপনাদেরকে যে সাপোর্ট করতেছে, আপনারা কিন্তু জঘন্যতম কাজ করছেন। আপনি একটা জঘন্য মা, আপনি একটা অসভ্য মহিলা, আপনি একটা নিকৃষ্ট মহিলা, আপনি একটা অপরাধী মা। আপনার বিচার আল্লাহই করবে। আর অনেকেই অনেক কথা বলতেছে যে আপনার হাজবেন্ডকে আপনাকে মানে আপনার ফার্স্ট হাজবেন্ডকে আপনার সাথে সংসার করবে। না, সে তো আপনার সাথে সংসার করতে চায় না। সে চাইছে তাকে যে আপনি ধোঁকা দিচ্ছেন সেটার একটা বিচার হতো। আপনি যে তার বাচ্চাটাকে, ছোট 8 বছরের একটা মেয়েকে রেখে চলে গেছেন, সেটার বিচার হতো। সেটার বিচার হওয়া দরকার ছিল, এটা আমরা করি নাই। কিন্তু আমরা কি করছি? আমরা হচ্ছে এটাকে ঢাকছি যে ভালো হয়েছে, মানে আম, ও ওনার ওনার আবদারটা ভুল ছিল না। আপনি যে একটা খারাপ কাজ করছেন, সেইটা আমাদের লয়ের উচিত ছিল প্রমাণ করা যে এই কাজটা আপনি যেটা করছেন সেটা ভুল। আপনার মেয়েটাকে আপনার ফেলে আসাটা ভুল ছিল। আপনি আর একটা বারও মেয়েটাকে উকি দিয়ে দেখেন, সেইটা আপনার ভুল। নিজে পাংখা লাগায় দুনিয়া ঘুরতেছেন, নিজের সেকেন্ড জামায় বাচ্চাকেও পাংখা লাগায় দুনিয়া ঘুরাচ্ছেন। একটাবার চিন্তা করছেন আপনার মেয়েটা কোথায়, কি অবস্থায় থাকে, কিভাবে কথা বলে, কি পড়ে? না, কারণ আপনার স্বার্থপর মা। আপনার বিচার হয়তোবা আমাদের আইন করতে পারলো না, কারণ সবার কাছে এইটার কাছে সবকিছু হেরে যায়। এইটা যার বেশি সে তো জিতবেই, রাইট? এটা আসলে বলার কিছু ভাষা নেই। লোক দেখানো কথাবার্তা বাদই দেন, এটা আছে আপনারা তো জিতবেন। ওই লোক জিতবে নাকি? জিতেন, উপরওয়ালা তো বসে আছে, কোনো না কোনো একদিন তো আপনার ত্রুটিটা ধরবে। ঠিক না? একটা মাসুম বাচ্চার কষ্ট নিশ্চয়ই আল্লাহ ফেলবেন, তো সেইটা দেখারই ওয়েট করবো।